হজরত শাহ বদর রহমাতুল্লাহ এর জীবনী। হজরত শাহ বদর রহমতুল্লাহ আলাইহে সাহেবের প্রকৃত নাম খে মাকদুম শাহ বদরুদ্দিন বদর আলেম জাহেদি কে, তবে তিনি কি শাহ বদর খে নামেই বিশেষভাবে পরিচিত ছিলেন। তিনি যখন চট্টগ্রাম আগমন করেন তখন চট্টগ্রামের অবস্থা আজকালের ন্যায় এমন ছিল না। বলাবাহুল্য ভৌগোলিক, অর্থনৈতিক কি রাজনৈতিক কোনটাই আজকালের ন্যায় ছিল না। বর্তমানে যে স্থানে চট্টগ্রাম শহর অবস্থিত এই স্থানটি ও চট্টগ্রাম শহরতলির বিরাট অঞ্চল জুড়িয়া বনজঙ্গলে পরিপূর্ণ ছিল। এমনকি বর্তমানেও শহর ও শহরতলির স্থানে স্থানে পাহাড় ও পর্বত, বনজঙ্গলের চিহ্ন দৃষ্ট হয়। এইসব পাহাড় পর্বত ও বনজঙ্গলে হিংস্র জীবজন্তু জিনপরি, দেওদানব, দৈত্য প্রভৃতির আবাসস্থান ছিল। তাদের ভয়ে কেহ তথায় যাইত না। তবে অত্র অঞ্চলে তখন গণেশ রায় নামক একজন রাজা রাজত্ব করিতেন। সম্ভবত তিনি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। রাজা গণেশ বৌদ্ধ কি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন এ সম্বন্ধেও অনেকের মতভেদ আছে। যাহা হোক, রাজা গণেশ রায় সম্পর্কে আমি পরে আলোচনা করিব। এক্ষণে আমি কুতুবে জামানা হাদিয়ে চট্টগ্রাম শরীয়ত ও তরিকতের পথ প্রদর্শক হজরত শাহ বদর রহমতুল্লাহ এর জীবন আলেখ্য সম্বন্ধে কিছু আলোচনা করিব। পূর্বেই বলিয়াছি, কিংবদন্তিতে বলে পাহাড় পর্বত বনজঙ্গলময় বলিয়া অতীতে চট্টগ্রাম জিনপরি, দেওদানব প্রভৃতির বিচরণ ক্ষেত্র ছিল। কিভাবে উহা মানব জাতির আবাদযোগ্য হইল তাহাই এখন বর্ণনা করিব। বর্তমানে চট্টগ্রাম শহরের বক্সি বাজারের দক্ষিণে রাস্তার পূর্ব পার্শ্বের ময়দানে হজরত শাহ বদর রহমতুল্লাহের যে দরগাহ শরীফ বিদ্যমান আছে, দৈনিক বহু লোক এই দরগাহ শরীফ জিয়ারত করে, মানত মানে এবং বাতি জ্বালায়। তবে এখানে হজরত শাহ বদর রহমতুল্লাহ সাহেবের মাজার শরীফ আছে কিনা সে সম্বন্ধেও মতভেদ আছে। কেহ কেহ অনুমান করেন যে এখানে তাহার মাজার শরীফ নাই। তিনি এখানে আস্তানা করিয়া এবাদত বন্দেগী করিয়াছিলেন মাত্র। এই আস্তানাটাই বর্তমানে তাহার দরগাহ নামে পরিচিতি লাভ করিয়াছে। আবার কাহারও কাহারও মতে তিনি এখানেই পরলোক গমন করিয়াছিলেন এবং তাহাকে এখানেই দাফন কাফন করা হইয়াছিল। পূর্বেই বলিয়াছি, বর্তমানে যে স্থানে চট্টগ্রাম শহর অবস্থিত এ স্থানটি বনজঙ্গল পাহাড়ে পরিপূর্ণ ছিল। এই সময়েই হজরত শাহ বদর রহমাতুল্লাহ সাহেব চট্টগ্রামে আগমন করেন এবং নির্জনে আল্লাহর এবাদত বন্দেগী করিবার মানসে এই বনজঙ্গলময় স্থানের একপাশে আস্তানা করেন। তিনি প্রথমে চট্টগ্রামে আসিয়া জিনপরি, দেওদানব প্রভৃতির নিকট হইতে বাতি, চাটি জ্বালাইবার জন্য সামান্য একটু জায়গা চাহিয়া লন বলিয়া চট্টগ্রামের অপর নাম চাটিগাঁও বা চাটিগাঁও হয় বলিয়া কথিত আছে। দ্বিতীয় শতাব্দী হইতে চট্টগ্রামে প্রাচীন আরবদের উপনিবেশ হিসাবে গড়িয়া উঠিতে থাকে। প্রথমে তাহারা ব্যবসায়ী হিসাবে আসেন এবং পরে ধর্মপ্রচারক হিসাবে আসিয়া চট্টগ্রামকে আবাদযোগ্য করিয়া তোলেন। এই কারণে চট্টগ্রামের অপর নাম ইসলামাবাদ বলা হইয়া থাকে। হজরত শাহ বদর রহমাতুল্লাহ জিনপরি, দেওদানব প্রভৃতির নিকট হইতে অনুমতি লইয়া চাটি বাতি জ্বালাইতে শুরু করিলেন। তাহারা ইহা দেখিয়া ক্রমে ক্রমে সরিয়া যাইতে লাগিল। তিনিও তাহার আধ্যাত্মিক শক্তির বলে আস্তে আস্তে বাতি উপরের দিকে উঠাইতে লাগিলেন। তাহারাও আস্তে আস্তে দূরে সরিয়া পড়িতে লাগিল। পরিশেষে এমন অবস্থা হইল যে তাহার বাতির আলো যতদূর পর্যন্ত বিস্তার লাভ করিল, তাহারাও ততদূর সরিয়া গেল। এইভাবে জিনপরি, দেওদানব, দৈত্যজন্তু প্রভৃতির কবল হইতে এই স্থানটিকে উদ্ধার করেন ও আবাদযোগ্য করেন। এই প্রসঙ্গে হজরত শাহ বদর রহমাতুল্লাহ সাহেবের বংশাবলী ও পূর্বপুরুষদের যৎকিঞ্চিৎ পরিচয় দেওয়া আবশ্যক মনে করিতেছি। হজরত শাহ বদর রহমাতুল্লাহ সাহেবের পূর্বপুরুষ হজরত শাহাব উদ্দিন ইমাম মক্কি রহমাতুল্লাহ সাহেব। তিনি আল্লাহ তাআলার নিকট হইতে এলহাম লাভ করিয়া তাহার পুত্র হজরত ফখরুদ্দিনকে হেদায়েত করিবার জন্য হিন্দুস্থানে প্রেরণ করিলেন। তাহার পিতার আদেশে তিনি হিন্দুস্থানে আসিয়া প্রথমে মিরাট শহরে আস্তানা করেন। যে সময় তিনি মিরাটে আগমন করিয়াছিলেন সে সময় মিরাট শহরতলি গভীর বনজঙ্গলে পরিপূর্ণ ছিল। তিনি আসিয়া উক্ত জঙ্গলেরই এক স্থানে আস্তানা করিয়া আল্লাহর আরাধনায় নিমগ্ন হন। ক্রমে ক্রমেই লোকে তাহার আগমনের সংবাদ অবগত হন এবং তাহার নিকট দলে দলে মুরিদ হইতে থাকেন। কিছুদিনের মধ্যে এই গভীর বনজঙ্গলময় জায়গার স্থানে লোকের বসতি গড়িয়া উঠে এবং ইসলামী রৌশনী তথাকার দিকে দিকে ছড়াইয়া পড়িতে থাকে। এই সময় কি এক কারণে, সম্ভবত ধর্মীয় কোনো ব্যাপারে, তদানীন্তন মিরাটের শাসনকর্তার সহিত হজরত ফখরুদ্দিন রহমাতুল্লাহ সাহেবের মতভেদ হইলে অবশেষে মনোমালিন্যের সৃষ্টি হয়। তিনি তখন মিরাট পরিত্যাগ করিয়া অন্যত্র চলিয়া যান। অতঃপর মিরাট ও তার আশেপাশের স্থান আবার বনজঙ্গমা হইয়া যায়। হজরত ফখরুদ্দিন রহমাতুল্লাহ সাহেবের এক নাতি মাতৃগর্ভে থাকাকালেই আল্লাহর অলিরূপে আধ্যাত্মিক শক্তির অধিকারী হন। তিনি জন্মলাভ করিয়া বয়স্ক হইলে বিবাহ করেন।
তাহার 5 পুত্র ছিলেন। সর্বকনিষ্ঠ পুত্রেরই নাম মাকদুম শাহ বদরুদ্দিন বদর আলমে জাহেদি ওরফে শাহ বদর রহমাতুল্লাহ সাহেব। এক্ষণে সহজে অনুমান করা যাইতেছে যে হজরত শাহ বদর রহমাতুল্লাহ সাহেবের পিতা তাহার মাতৃগর্ভে থাকা অবস্থায় আল্লাহ তাআলার অলি ছিলেন। পিতার দিক দিয়াও তিনি অলি আউলিয়ার বংশোদ্ভূত ছিলেন। হজরত শাহ বদর রহমাতুল্লাহ ছোটকালেই তাহার পিতার নিকট জাহেরি বাতেনি শিক্ষা সমাপ্ত করিয়া সুদূর হিন্দুস্থানে আগমন করিয়াছিলেন বলিয়া জানা যায়। তিনি প্রথমে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘুরিয়া ফিরিয়া অবশেষে চট্টগ্রামে আসেন এবং এই স্থানকে আবাদযোগ্য করিয়া গড়িয়া তোলেন। হজরত শাহ বদর রহমাতুল্লাহ সাহেব চট্টগ্রামে আগমন করিয়া প্রথমে সমুদ্রের তটে আস্তানা করিতে চাহিলেন, তখনকার অধিবাসীগণ তাহাকে নিষেধ করিয়া বলিলেন যে সমুদ্রের তটে আস্তানা করিলে মাঝে মাঝে সমুদ্রের জোয়ার আসিয়া উক্ত স্থান প্লাবিত করিয়া ফেলে। তাই উক্ত স্থানে আস্তানা না করিয়া অন্যত্র করিলে ভালো হয়। হজরত শাহ বদর রহমাতুল্লাহ সাহেব স্থানীয় লোকদের নিষেধ উপেক্ষা করিলেন। তিনি সমুদ্রের তটেই আস্তানা করিলেন এবং তথায় থাকিয়া আল্লাহর ধ্যানে নিমগ্ন হইলেন। এমনি সময় একদিন সমুদ্রে ভীষণ প্লাবন শুরু হইল। বিরাটতর্জনগর্জন করিয়া সমুদ্রের পানি দ্রুতবেগে তাহার আস্তানার দিকে ধাবিত হইতে শুরু করিল। এমতাবস্থায় স্থানীয় অধিবাসীগণ ভয়ে কাঁপিতে শুরু করিল। ইহা দেখিয়া হজরত শাহ বদর রহমাতুল্লাহ সাহেব তাহার আস্তানার সম্মুখের আঙিনায় দাঁড়াইয়া সমুদ্রের জোয়ারের দিকে অঙ্গুলি সংকেত করিয়া নির্দেশ করিলেন, আল্লাহর রহমতে এদিকে নয়, অন্যদিকে যাও। কি আশ্চর্য! তাহার এই আদেশে সমুদ্রের প্রবল তরঙ্গ অন্যদিকে গতি পরিবর্তন করিল। সেই হইতে আজ পর্যন্ত চট্টগ্রাম শহরের দিকে আর কখনো সমুদ্রের জোয়ার আসে নাই, প্লাবনও হয় নাই। তখন হইতেই শহরের দক্ষিণ অঞ্চল দিয়া চর জাগিয়া উঠে এবং শহর ও লোকের বসতি গড়িয়া উঠে। আজকালও লোকের বসতি তথায় বিদ্যমান আছে। লোকে বাড়িঘর দালানকোঠা করিয়া বসবাস করিতেছে। উক্ত অঞ্চলেই চট্টগ্রাম বিরাট শহর গড়িয়া উঠিয়াছে। আর একটি ঘটনা, একদিন হজরত শাহ বদর রহমাতুল্লাহ সাহেব তাহার আস্তানায় বসিয়া সমুদ্রের দিকে নেত্রপাত করিয়া কি যেন চিন্তা করিতেছিলেন। এমন সময় প্রবল বেগে ঝড়বাদল আরম্ভ হইল। সমুদ্রের পানি ভীষণ বেগে তোলপাড় করিতে শুরু করিল। এ সময় গভীর সমুদ্রের এক সৌদাগরের জাহাজ ঝড়ের কবলে পড়িয়া ডুবিয়া যাইবার উপক্রম হইল। জাহাজের কাপ্তান অসহায় হইয়া ফকিরের আস্তানার দিকে দৃষ্টিপাত করিয়া বলিল, খুহে আল্লাহ! আমার জাহাজের মালসামানা যদি ঝড় তুফানের কবেল হইতে রক্ষা পায়, তবে উক্ত আস্তানার দরবেশ সাহেবকে আমার জাহাজে যাহা যাহা মালসামানা আছে তাহার 1/4 নজরানা স্বরূপ উপহার দান করিব। আল্লাহ তাআলার নির্দেশে উক্ত সৌদাগরের জাহাজ ভীষণ ঝড়তুফানের করাল গ্রাস হইতে রক্ষা পাইয়া নিরাপদে কূলে ভিড়িল। সৌদাগর তাহার ওয়াদা অনুযায়ী কার্য না করিয়া সামান্য কিছু মালামাল লইয়া হজরত শাহ বদর রহমাতুল্লাহ সাহেবের সম্মুখে আসিয়া হাজির করিল। পূর্বেই উল্লেখ করিয়াছি, হজরত শাহ বদর রহমাতুল্লাহ রুহানি ও আধ্যাত্মিক শক্তির বলে বলিয়ান। তিনি সবই অবগত আছেন। সৌদাগর তাহার ওয়াদা বরখেলাপ করায় তিনি তাহাকে বলিলেন, হে সৌদাগর! বিনা পরিশ্রমে বিপুল মালামাল সহ তোমার জাহাজখানি নিরাপদে কূলে পৌঁছে নাই? সৌদাগর শুনিয়া অবাক হইয়া গেল। তখনই হজরত শাহ বদর রহমাতুল্লাহ সাহেবের পদ প্রান্তে লুটিয়া পড়িয়া স্বীয় অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করিল এবং সাথে সাথেই জাহাজে ফিরিয়া গিয়া নিজের কথা মাফিক যাবতীয় মালের 1/4 হজরত শাহ বদর রহমাতুল্লাহ সাহেবের আস্তানা আনিয়া হাজির করিল। হজরত শাহ বদর রহমাতুল্লাহ সাহেব সৌদাগরের উক্ত মাল সানন্দে গ্রহণ করিয়া তখন অন্যান্য দরবেশদের মধ্যে বিলিবণ্টন করিয়া দিলেন। এই ঘটনার পর হইতে আজ পর্যন্ত চট্টগ্রাম, নোয়াখালী, সন্দ্বীপ, বরিশাল ও ফরিদপুর জেলার অধিবাসীগণ ঘাট হইতে জাহাজ ও নৌকা ছাড়িবার সময় বদর বলিয়া হজরত শাহ বদর রহমাতুল্লাহ সাহেবের নাম স্মরণ করিয়া নৌকা ও জাহাজ ছাড়িয়া থাকে। তাহাদের বিশ্বাস, তাহা হইলে হজরত শাহ বদরের রহমাতুল্লাহ উছিলায় আল্লাহ তাআলা উক্ত নৌকা ও জাহাজকে কোনো বিপদ আপদে ফেলিবেন না, নিরাপদে যথাস্থানে পৌঁছাইয়া দিবেন। পূর্বেও আভাস দিয়াছি, হজরত শাহ বদর রহমাতুল্লাহ সাহেব যখন চট্টগ্রাম আগমন করেন তখন রাজা গণেশ রায় নামক একজন শাসনকর্তা অত্র অঞ্চলে রাজত্ব করিতেন। তিনি জাতিতে হিন্দু কি বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন তাহা সঠিক জানা যায় না, এ সম্বন্ধে মতভেদ আছে। কেহ বলেন তিনি জাতিতে হিন্দু ছিলেন, আবার কেহ বলেন তিনি জাতিতে বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন। তবে অনেকে মত প্রকাশ করেন যে তিনি জাতিতে হিন্দুই ছিলেন। যাহা হোক, এ রাজা গণেশ রায় সম্পর্কে এখন কিছু আলোচনা করিব। রাজা গণেশ রায়ের এক নিঃসন্তান ভগ্নী ছিল। সন্তান লাভের অভিপ্রায়ে তিনি প্রায়ই হজরত শাহ বদর রহমাতুল্লাহ
সাহেবের পুত্র হজরত শাহাব উদ্দিন কেতালের নিকট দোয়ার জন্য আসা যাওয়া করিত। হজরত শাহাব উদ্দিন কেতাল রহমাতুল্লাহ সাহেব হজরত শাহ বদর রহমাতুল্লাহ সাহেবের সাথেই ছিলেন। রাজা গণেশের ভগ্নী যখন হজরত শাহাব উদ্দিন কেতাল রহমাতুল্লাহ সাহেবের নিকট আসিতেন, তখন হজরত শাহ বদর রহমাতুল্লাহ সাহেব দরজা বন্ধ করিয়া আত্মগোপন করিয়া থাকিতেন। তিনি রাজার বোনের সাথে সাক্ষাৎ করিতেন না। একদা একটি ঘটনা ঘটিয়া গেল। রাজা গণেশ রায়ের একটি সুন্দর গাবী ছিল। তিনি ও তাহার আত্মীয় স্বজন লোকলক্ষণগণ ইহাকে পূজা করিত। গাবীটিকে কখনো আটক রাখা হইত না। সে যথাস্থানে যখন খুশি ঘুরিয়া বেড়াইত। ফলে জনগণের খুব ক্ষতি করিত। রাজার পূজার গাবী বলিয়া কেহ কিছু বলিতেও সাহস পাইত না। হজরত শাহ বদর রহমাতুল্লাহ সাহেবের সঙ্গে অনেক মুরিদান ছিলেন, তাহাদের সকলকে দরবেশ সম্বোধন করা হইত। রাজার গাভীর অত্যাচারের খবর উক্ত দরবেশদের কানে গেল। তাহারা সকলে রাজাকে উক্ত গাভীটি আটকাইয়া রাখিতে অনুরোধ করিলেন। কিন্তু রাজা গণেশ রায় দরবেশদের আবদার রক্ষা করিলেন না। গাভী পূর্ববৎ জনসাধারণের অত্যাচার করিতেছে দেখিয়া এবং রাজাও কোনো কথাই শুনিতেছেন না দেখিয়া একদিন দরবেশগণ রাজার ওই গাভীটি জবাই করিয়া খাইয়া ফেলিলেন। রাজা গণেশ রায় উক্ত সংবাদ অবগত হইলেন। ক্রোধে অধীর হইয়া দরবেশ দলকে তাহার রাজ দরবারে হাজির করার জন্য সৈন্য প্রেরণ করিলেন। রাজার সৈন্যরা আস্তানায় আসিয়া প্রথমে জিজ্ঞাসা করিল যে রাজার পূজার গাভীটিকে খাইয়াছে এবং তাহাদেরকে রাজ দরবারে যাইতে রাজা মহাশয় নির্দেশ দান করিয়াছেন। শুনিয়া দরবেশগণ হজরত শাহ বদর রহমাতুল্লাহ সাহেবের পুত্র হজরত শাহাব উদ্দিন কেতাল রহমাতুল্লাহ সাহেবকে দেখাইয়া দিয়া বলিলেন, উনি আমাদের নেতা, ইনাকে জিজ্ঞাসা কর। আমাদের সকলকে রাজদরবারে নিয়া লাভ হইবে কি? উনাকে নিলেই চলিবে। এই কথা শুনিয়া সৈন্যগণ হজরত শাহাব উদ্দিন কেতালকে জড়াইয়া ধরিল এবং জোরপূর্বক রাজ দরবারে নিবার জন্য ধস্তাধস্তি শুরু করিল। হজরত শাহাব উদ্দিন কেতাল রহমাতুল্লাহ সাহেব ইহা দেখিয়া একটু হাত নাড়াচাড়া দেওয়া মাত্র সৈন্যগণ বহুদূরে ছিটকাইয়া পড়িল। তাহারা তাহাকে রাজ দরবারে নেওয়া তো দূরের কথা এক পাও দড়াইতে পারিল না। সৈন্যগণ নিরুপায় হইয়া রাজ দরবারে ফিরিয়া গেল এবং রাজা গণেশ রায়কে সব অবগত করাইল। রাজা গণেশ রায় শুনিয়া তেলেবেগুনে জ্বলিয়া উঠিলেন। ক্ষিপ্ত বাঘের ন্যায় গর্জন করিয়া উঠিয়া দরবেশ দলকে উপযুক্ত শাস্তি দিবার জন্য তখনই হস্তি বাহিনী প্রেরণ করিতে সিদ্ধান্ত গ্রহণ করিলেন। এই সংবাদ শহরময় ছড়াইয়া পড়িল। শহরবাসী ইহা শুনিয়া হৈহুল্লা শুরু করিল। রাজা গণেশ রায়ের বোনের কর্ণকুহরেও এই সংবাদ প্রবেশ করিল। তিনি দ্রুতগতিতে রাজ দরবারে যাইয়া স্বীয় কনিষ্ঠ ভ্রাতা রাজাকে বলিলেন, শুন, তোমার এই আদেশ প্রত্যাখ্যান কর। তাহারা দরবেশ লোক। যাহা কিছু করেন ভগবানের নির্দেশেই করিয়া থাকেন। তাহা বিশ্বাস কর। আমার কথা অবহেলা করিও না, বিপদে পড়িবে। যেখানে সেখানে শক্তি প্রয়োগ করিও না, সমূলে ধ্বংস হইয়া যাইবে। তুমি তাহাদের সাথে শত্রুতা করিয়া তাহাদের কাহারও কোনো ক্ষতি করিতে পারিবে না। বোনের কথায় তিনি দমিয়া গেলেন। দরবেশকে গ্রেপ্তার করিয়া আনার জন্য আর হস্তি বাহিনী প্রেরণ করিলেন না। উক্ত দিবস সন্ধ্যায় রাজার বোন পুনরায় হজরত শাহাব উদ্দিন কেতাল রহমাতুল্লাহ সাহেবের নিকট দোয়া লাভের অভিপ্রায়ে তাহার আস্তানায় গেলেন। হজরত শাহ বদর রহমাতুল্লাহ সাহেব এইবার নিজেই তাহাকে দোয়া করিলেন। দোয়া করিতে যাইয়া বলিলেন, যাও, আল্লাহ তোমাকে 2টি পুত্র সন্তান দান করিবেন। তাহারা উভয়েই মুসলমান হইবে কি এই বলিয়া তাহার হাতে 2টি তাজা আখরোট দিয়া খাইতে নির্দেশ দিলেন। রাজা গণেশ রায়ের বোন ফল 2টি লইয়া বাড়িতে প্রত্যাবর্তন করিলেন। তিনি গোসল করিয়া পাকসাফ হইয়া আল্লাহর নাম লইয়া ফল 2টি ভক্ষণ করিলেন। আল্লাহর রহমতে সে রাতেই তাহার গর্ভে সন্তান পয়দা হইল। যথাসময়ে তিনি 2টি যমজ পুত্র সন্তান প্রসব করিলেন। অতঃপর সন্তানদ্বয় একটু বড় হইলে তিনি উভয়কেই দরবেশের আস্তানায় হাজির করিলেন। বলিলেন, হুজুর, আপনার দোয়ায় আল্লাহ আমাকে উক্ত সন্তানদ্বয় দান করিয়াছেন। আমার ইচ্ছা সন্তানদ্বয় আপনার এখানেই থাকিয়া লালিত পালিত হোক। হজরত শাহ বদর রহমাতুল্লাহ সাহেব ও নিয়া খুশি ও সম্মত হইলেন। সন্তানদ্বয় ওই দিন হইতে ওই আস্তানাতেই থাকিয়া গেল এবং ইসলামী শিক্ষায় শিক্ষিত হইতে লাগিল। এই সব তত্ত্ব রাজা গণেশ রায়ের অবগত ছিল। তিনি ভিতরে ভিতরে ক্ষোভে দুঃখে জ্বলিয়া পুড়িয়া যাইতে লাগিলেন। এমনকি অতি গোপনীয়ভাবে ভ্রাতৃদ্বয়কে হত্যা করিবার উপায় খুঁজিতে লাগিলেন। ভ্রাতৃদ্বয় এখন দরবেশের আস্তানায় থাকিয়া বেশ বড় হইয়াছেন। তাহাদের আর বুঝিতে বাকি রহিল না যে সুযোগ পাইলে মামা তাহাদের 2 ভাইকেই হত্যা করিবেন। ফলে তাহারাও ভিতরে ভিতরে রাজাকে হত্যা করিবার উপায় খুঁজিতে লাগিলেন।
একদিন তাহারা কোনো এক কারণে রাজার দরবারে গেলেন। হঠাৎ সুযোগ মিলিয়া গেল। তথায় যাইয়া দেখেন গণেশ রায় এক নির্জন কক্ষে ঘুমাইয়া আছেন। সুযোগ পাইয়া তাহারা উবুজে তখনই যাইয়া উক্ত নির্জন কক্ষে রাজাকে হত্যা করিয়া ফেলিলেন। অতঃপর উভয়ে ভ্রাতা মিলিয়া ক্ষমতা দখল করিলেন। বড় ভাই রাজ সিংহাসনে উপবেশন করিলেন, আর কনিষ্ঠ ভাই রাজ্যের প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করিলেন। হজরত শাহ বদর রহমাতুল্লাহ সাহেবের ছেলে হজরত শাহাব উদ্দিন কেতাল রহমাতুল্লাহ সাহেবের ন্যায় হজরত আবদান বিবি রহমাতুল্লাহ সাহেবা নামক তাহার এক কন্যাও আল্লাহর ওলি ছিলেন। তিনিও হজরত শাহ বদর রহমাতুল্লাহ সাহেবের সাথে ছিলেন। হজরত শাহ বদর উদ্দিন বদর আলেম জাহেদি রহমাতুল্লাহ সাহেব 445 হিজরিতে ইন্তেকাল করেন বলিয়া জানা যায়। তিনি চট্টগ্রাম অঞ্চলে জীবনের সুদীর্ঘকাল ইসলাম প্রচার করিয়া বহু অমুসলিমকে আল্লাহর সত্য ধর্মে দীক্ষা গ্রহণ করাইয়াছিলেন। হজরত শাহ বদর রহমাতুল্লাহ সাহেব যে একজন অলৌকিক কেরামতসম্পন্ন অলি আউলিয়া ছিলেন, তাহাতে কোনই সন্দেহ নাই। তাহার ঐসব অলৌকিক কেরামত দেখিয়া দলে দলে লোক অতি সহজেই তাহার প্রতি আকৃষ্ট হইয়া ইসলাম গ্রহণ করিল। তিনি যে চট্টগ্রাম অঞ্চলের ইসলাম প্রচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ইহাতে দ্বিমত নাই। তিনিই সর্বপ্রথমে জিনপরি দেওদানবদেরকে নিজের আধ্যাত্মিক শক্তির বলে বসে আনিয়া দমন করিয়া আবাদ করেন। এই কারণে উক্ত অঞ্চলের জাতিধর্ম নির্বিশেষে সকল শ্রেণীর লোক তাহার প্রতি সম্মান ও শ্রদ্ধাভাজন হেতু তাহার পবিত্র মাজার শরীফ জিয়ারত করিয়া থাকেন। তাহার পবিত্র দরগাটি ইষ্টক নির্মিত, পাকা এবং সংরক্ষিত অবস্থায় আছে। প্রতি বৎসরে এই মহাতাপসের স্মৃতির উদ্দেশ্যে একটি ওর্ষপর্ব অনুষ্ঠিত হয়। উক্ত ওর্ষের দিবসে ও রাতে হাজার হাজার লোকের সমাগম হয়। দেশবিদেশ হইতে বহু লোক উক্ত ওর্ষে অবদান করিয়া থাকে। এছাড়া প্রতিদিন তাহার পবিত্র মাজার শরীফ শত শত লোকে জিয়ারত করিতেছে। তাহার বংশধরগণ আজকালও জীবিত আছেন বলিয়া জানা যায়। কথিত আছে যে হজরত শাহ বদর রহমাতুল্লাহ সাহেবের বংশধর ও মুরিদানগণ রজব মাসে মাছ-মাংস ভক্ষণ করেন না। কারণ হজরত শাহ বদর রহমাতুল্লাহ সাহেব যখন তার জন্মভূমি হইতে এদেশের দিকে আসিয়াছিলেন, পথিমধ্যে তাহার মুরিদানগণ এক প্রকারে একটি গাভী জবাই করিয়া খাইয়া ফেলেন। বিদ্যা ইহা দেখিয়া হজরত শাহ বদর রহমাতুল্লাহ সাহেবের নিকট বিচার দাবি করে। হজরত শাহ বদর রহমাতুল্লাহ ইহাতে মুরিদানগণের প্রতি খুবই নাখোশ হইলেন। তিনি তখনই বলিলেন যে এইখানে আজবধি মুরিদানদের মাছ-মাংস খাওয়া নিষেধ। এই কারণে উক্ত আদেশ হইতে তাহার মুরিদান ও বংশধরগণ উক্ত মাসে মাছ-মাংস খাওয়া বর্জন করেন। এমনকি যদি কেহ অবহেলা করিয়া তাহার এই হুকুম অমান্য করে মাছ-মাংস খায়, তবে খাওয়ার সাথে সাথেই ওই ব্যক্তির মুখ দিয়া রক্তপাত হইতে থাকে। হজরত শাহ বদর রহমাতুল্লাহ সাহেবের অল্পকাল পরেই আরও একজন সাধক চট্টগ্রাম অঞ্চলে আগমন করিয়াছিলেন। তবে তিনি কোন স্থান হইতে উক্ত অঞ্চলে আগমন করেন তাহা জানা যায় নাই। ওই ভাগ্য চট্টলাসে আগমন করিয়াই প্রথমে হজরত শাহ বদর রহমাতুল্লাহ সাহেবের মাজার শরীফের খাদেম নিযুক্ত হন এবং উক্ত কাজে নিযুক্ত থাকিয়াই ইসলাম প্রচার করিতে থাকেন। উক্ত মহাত্মা সাধকের নাম হজরত মোল্লাহ মিসকিন শাহ রহমাতুল্লাহ সাহেব। তিনি শরীয়ত ও মারেফাত বিদ্যায় বিশেষ পারদর্শী ছিলেন। অত অঞ্চলে ইসলাম প্রচার কালে যাহারা তাহার সহায়ক ছিলেন, তাহাদের মধ্যে হজরত শাহ নূর রহমাতুল্লাহ সাহেব, হজরত শাহ আশরাফ রহমাতুল্লাহ সাহেব, হজরত কাকুলি শাহ রহমাতুল্লাহ সাহেব, বান্দা রিজা শাহ রহমাতুল্লাহ সাহেব ও হজরত মোবারক আলী শাহ রহমাতুল্লাহ সাহেব প্রধান। তিনি এই সহচরদের সহায়তায় চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন স্থানে ইসলাম প্রচার করিয়া বিশেষ সুনাম অর্জন করেন। বর্তমান চট্টগ্রাম শহরের ভিতরে চাঁদপুরায় একটি পাহাড়ের টিলার উপর এই মহাপুরুষ ও তাহার সহকর্মীদের মাজার শরীফ অদ্যাবধি বিদ্যমান আছে। প্রত্যহ শত শত ভক্ত ও আনুগত্য ধর্মপ্রাণ মুসলমানগণ তাহার ও তাহার অনুচরগণের মাজার শরীফ জিয়ারত করিয়া থাকে। এছাড়া হজরত শাহ বদর রহমাতুল্লাহ সাহেবের সময় আরও একজন অলি আউলিয়া চট্টগ্রামে ইসলাম প্রচার করেন। তাহার নাম হজরত কতলপীর রহমাতুল্লাহ সাহেব। এই হজরত কতলপীর রহমাতুল্লাহ সাহেব হজরত শাহ বদর রহমাতুল্লাহ সাহেবের সঙ্গেই চট্টগ্রাম অঞ্চলে আগমন করিয়াছিলেন। এই মহাপুরুষের প্রকৃত নাম জানা যায় নাই, তাই তিনি কতলপীর নামেই সর্বত্র পরিচিত ছিলেন। অনেকে মনে করেন যে দুর্ধর্ষ বিধর্মীদের সহিত যুদ্ধ করিয়া তিনি শহীদ হইয়াছিলেন বলিয়া তাহাকে কতলপীর বলা হইয়াছে। তিনি একজন সাহসী যোদ্ধা ও কামেল বুজুর্গ অলি ছিলেন। তিনি হজরত শাহ বদর রহমাতুল্লাহ সাহেবের আদেশে বিভিন্ন অঞ্চলে পবিত্র ইসলাম ধর্ম প্রচার করিতেন।
এই মহাত্মা তাপসের মাজার শরীফ ও চট্টগ্রাম শহরের অভ্যন্তরে মিউনিসিপ্যালিটি অফিসের উত্তর পার্শ্বে অদ্যাবধি বিদ্যমান আছে। প্রত্যহ বহু লোক এই মহাত্মার মাজার শরীফও জিয়ারত করিয়া থাকে। হজরত শাহ বদর রহমাতুল্লাহ সাহেবের পরেই আরও একজন সুফি সাধক চট্টগ্রামে ইসলাম প্রচার করিতে আসেন। উক্ত মহাপুরুষের নাম হজরত মুহসিন আউলিয়া রহমাতুল্লাহ সাহেব। তিনি অবশ্য হজরত শাহ বদর রহমাতুল্লাহ সাহেবের সমসাময়িক। চট্টগ্রামের বীর আউলিয়াদের মধ্যে অন্যতম। তিনি চট্টগ্রামে আসিয়া কিয়ারি নামক গ্রামে আস্তানা করিয়া তথায় বসবাস করিতে শুরু করেন ও বিভিন্ন দিকে পবিত্র ইসলাম প্রচার করিতে থাকেন। হজরত শাহ মুহসিন আউলিয়া রহমাতুল্লাহ সাহেব একজন অলৌকিক কেরামত সম্পন্ন দরবেশ ছিলেন। ইসলাম প্রচারক হিসেবেও তিনি অত্র অঞ্চলে বেশ সুখ্যাতি অর্জন করেন। তাহার আধ্যাত্মিক শক্তির বলে তৎকালে বহু বৌদ্ধ ও হিন্দু ইসলাম ধর্ম দীক্ষা গ্রহণ করে। এই মহাপুরুষ সর্বদা ইসলাম প্রচারের চিন্তায় ব্যস্ত থাকিতেন। দীর্ঘদিন চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে ইসলাম প্রচার করিয়া চট্টগ্রামে ইন্তেকাল ফরমান। চট্টগ্রাম জেলার বটতলী গ্রামে আজও তাহার মাজার শরীফ বিদ্যমান আছে। তাহার জীবদ্দশায় তাহার এক কন্যা ও জামাতা তাহার খোঁজ করিতে করিতে পারস্য হইতে চট্টগ্রাম আসিয়া তাহার সহিত মিলিত হন। তাহার বংশধরগণ আজও উক্ত কিয়ারি নামক গ্রামে বসবাস করিতেছেন বলিয়া জানা যায়। হজরত শাহ মুহসিন আউলিয়ার মাজারখানিও পাকা সংরক্ষিত অবস্থায় আছে। দৈনিক শত শত লোক তাহার মাজার জিয়ারত করে। তাজকেরাতুল আউলিয়া। যদি আমার এই ভিডিও ও অডিও ভালো লাগে দয়া করে জানাবেন। কোথাও ভুল হলে সেটাও জানাবেন প্লিজ।